আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ পে স্কেল আপডেট আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, গ্রেড পরিবর্তন, ইনক্রিমেন্ট, সুবিধা ও নতুন সার্কুলার সম্পর্কে ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নতুন পে স্কেল কাদের জন্য প্রযোজ্য? কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ছে? ইনক্রিমেন্টের নতুন হার, পদোন্নতি ও ভাতা সংক্রান্ত আপডেট, শিক্ষক, স্বাস্থ্য, নিরাপত্তা বাহিনী সহ সবার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর দিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব উপস্থিত হননি। বুধবার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে পে কমিশন। বিকাল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। বৈঠক শেষে তিনি একথা বলেন। সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার। রবিবার ২৩ নভেম্বর এক সাক্ষাৎকারে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া সম্ভব। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সভাপতি জাকির আহমেদ খান। বাদিউল কবির বলেন, নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা। কমিশন ইচ্ছে করলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন। অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা দেওয়া উচিত, অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। কর্মচারীরা এখন একজোট হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, তারা যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কমিশনকে সময় দিচ্ছি, অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। জানা গেছে, নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন ইতোমধ্যে সুপারিশ তৈরির ৫০% মতো কাজ শেষ করেছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে। এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে।